তোমরা কি বলতে পারো হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু হিজ ইলনেস, আবার হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ অফ হিজ ইলনেস, এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট? সে অনুপস্থিত ছিল অসুস্থতার কারণে। দুটো সেন্টেন্সেরই মিনিং একই দাঁড়ায়। তাহলে বিকজ অফ এবং ডিউ টু এর মানে দাঁড়ায় হচ্ছে কারণে। সরল বাক্যে মানে সিম্পল সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল হিসেবে এই বিকজ অফ এবং ডিউ টু ব্যবহার করা হয়। কিন্তু তোমাদের মধ্যে অনেকে হয়তোবা এখনো এই বিকজ অফ এবং ডিউ টু ব্যবহারের মানে ভুল ব্যবহারের মধ্য দিয়ে তোমরা যাচ্ছ, এখনো যাচ্ছ। তো হোয়ার টু ইউজ বিকজ অফ অ্যান্ড হোয়ার টু ইউজ ডিউ টু, কোথায় বা বিকজ অফ ব্যবহার করতে হবে আর কোথায় বা ডিউ টু ব্যবহার করতে হবে? এখনো যারা এই বিষয়টি ক্লিয়ার করতে পারোনি, আজকের ভিডিওটি তাদের জন্য। দেখো, মাত্র 10 সেকেন্ডের মধ্যে এই বিষয়টি আমি তোমাদের কাছে ক্লিয়ার করব। সাক্ষী তোমরাই থাকবে। তাই ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমি লিখেছি আই ডিড নট গো টু স্কুল বিকজ অফ মাই ইলনেস। আবার লিখেছি শি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু হার ইলনেস। আবার লিখেছি দ্য রিজন অফ হার ফেলিওর ওয়াজ ডিউ টু হার নেগলিজেন্স। আবার 4 নম্বর সেন্টেন্সে লিখেছি আই ক্যানট অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি বিকজ অফ মাই অনকামিং এক্সাম। এই 4টি সেন্টেন্সের মধ্যেই লুকিয়ে আছে বিকজ অফ এবং ডিউ টু ব্যবহারের মধ্যে পার্থক্য। তোমরা এই 4টি সেন্টেন্স যদি ধ্যান দিয়ে দেখো, মন দিয়ে দেখো, তাহলে তোমরা নিজেরাও এটাকে আলাদা করতে পারো। কিন্তু না, তোমাদের কষ্ট দেব না, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ডিউ টু ব্যবহার করবে বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরে এবং কোনো অ্যাডজেক্টিভের পরে, এবং বিকজ অফ ব্যবহার করবে এই বি ভার্ব বাদে মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বাদে অন্য যদি কোনো ভার্ব থাকে তারপরে তোমরা বিকজ অফ ব্যবহার করবে। যেমন দেখো, আই কুড নট গো টু স্কুল বিকজ অফ মাই ইলনেস, এটা সঠিক সেন্টেন্স। কুড নট গো, এখানে তো কোনো বিভার্ব নেই, আর তার জন্য আমরা ব্যবহার করব বিকজ অফ। কিন্তু অন্য সেন্টেন্স গুলো যা আমি লিখলাম, শি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু হার ইলনেস, দেখো এখানে বিভার্ব রয়েছে ওয়াজ এবং তারপর একটা অ্যাডজেক্টিভও আছে অ্যাবসেন্ট। তারপরে আমরা ডিউ টু ব্যবহার করব, বিকজ অফ ওখানে ব্যবহার করতে পারবো না। দ্য রিজন অফ হার ফেইলিওর ওয়াজ ডিউ টু হার নেগলিজেন্স, দেখো এখানে বিভাগ রয়েছে ওয়াজ, তার জন্য আমরা ব্যবহার করেছি ডিউ টু। আই ক্যান নট অ্যাটেন্ড ইউর বার্থডে পার্টি বিকজ অফ মাই অনকামিং এক্সাম, আমার আসন্ন পরীক্ষার জন্য আমি তোমার বার্থডে পার্টিতে উপস্থিত হতে পারি না বা পারবো না। তাহলে ক্যান নট অ্যাটেন্ড, এখানে কোনো বিভাগ নেই, তার জন্য কারণে অর্থে আমরা বিকজ অফ ব্যবহার করলাম। এভাবে তোমরা সিগ্রিগেট করে দুটোকে বোঝার চেষ্টা করবে, কোথায় বিকজ অফ ব্যবহার করব, কোথায় ডিউ টু ব্যবহার করব। দেখো, আমি বলেছিলাম মাত্র 10 সেকেন্ডে বোঝা যায়, তারও কম সময় বোঝা যায়, কারণ এভাবে যদি তোমরা শর্ট করে বোঝো, বিভার্ব বা অ্যাডজেক্টিভের পরে আমরা ডিউ টু ব্যবহার করব এবং অন্যান্য ভার্বের ক্ষেত্রে আমরা কারণে অর্থে বিকজ অফ ব্যবহার করব। অতি সাধারণ জিনিস, কিন্তু এটাকেই আমরা কমপ্লিকেটেড করে ফেলি যখন আমরা কোনো চাকরির পরীক্ষায় কিংবা অন্য কোনো এক্সামে আমরা শূন্য পেয়ে আসি বিকজ অফ কিংবা ডিউ টু ব্যবহারের ভুল প্রয়োগে। কিন্তু তোমাদের উপরে সম্পূর্ণ আমার আশা থাকলো আজ থেকে তোমরা এই ভুলটি আর করবে না এই ভিডিও দেখার পরে। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে।